এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনা এগিয়ে চলো, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা চালায়। গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এছাড়া গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়েছেন। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এ তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানিয়েছেন, তারা বিকেল ৫টার পর গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা রয়েছে। এদিকে গোপালগঞ্জ থেকে খুলনায় আসছেন এনসিপির নেতাকর্মীরা। তাদের নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে মোল্লারহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন শতাধিক নেতাকর্মী। বুধবার বিকেল ৫:১৫টার দিকে শিববাড়ি মোড় থেকে বেশ কিছু মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ যোগে তারা রওনা হন। এ সময় এনসিপির অন্যতম সংগঠক আহমেদ হামিম রাহাত জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ গোপালগঞ্জকে জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্তের রণক্ষেত্রে পরিণত করেছে। আমরা কাউকে ছাড় দেব না। খুনের সাথে জড়িত সবাইকে আমরা কঠোরভাবে দমন করব। কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে খুলনায় নিয়ে আসার জন্য আমরা মোল্লারহাট যাচ্ছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।